সকালের ব্রেকফাস্টে বা ডিনারে আপনারাও তৈরি করতে পারেন এমন ইজিভাবে সুন্দর একটা খিচুড়ি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। তো দেখতেই পাচ্ছেন আমি আজ নিয়ে এসেছি সুন্দর একটা রেসিপি, আর এটা হচ্ছে শখের খিচুড়ি। সাথে আছে পাতলা ডিমের অমলেট আর আচার। আপনারা চাইলে এভাবে করতে পারেন। সত্যি বন্ধুরা, অনেক দিন পর আমি আজ খিচুড়ি করছি, কারণ সকাল থেকে টুপটাপ বৃষ্টি আকাশ যেন তার সব অভিমান ভুলে খুব তোড়জোড় করে আমাদেরকে প্রশান্তি দিচ্ছে। তো বন্ধুরা, আসলে বৃষ্টির দিনে বা শীতের দিনে এই ধরনের খিচুড়ি খুবই মজার হয়। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পোলাও চাউল। শখের খিচুড়ি বলে কথা, আপনারা চাইলে এখানে রেগুলার চাউল দিয়েও করতে পারেন। তো আমি এখানে 1 কাপ পোলাও চাউল নিয়েছি, আর সাথে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ ডাল। এগুলো এখন আমি 10-15 মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে এখানে 2-3 পদের ডাউল দিয়েও এই শখের খিচুড়ি করতে পারেন। তো বন্ধুরা, আগে সব সময় আমি খিচুড়ি করতাম। আসলে তখন ভাই বোনরা সব সময় বাসায় থাকতো। ওরা আমাকে আবদার করে বলতো, আপু খিচুড়ি করেন, আর সাথে থাকবে পাতলা ডিমের অমলেট। তো সত্যি আমার খুবই ভালো লাগতো ওদের এই আবদারগুলো রাখতে, আর আমিও করতাম, কারণ সব সময় কেউ না কেউ বাসায় থাকতো। আমিও বেশ বিব্রতকর অবস্থায় পড়ে যেতাম, যেমন ওদের কি খেতে দিলে ওরা খুশি হবে, কিভাবে করলে আসলে ভালো হবে। এজন্য খিচুড়িটাই প্রায় ছুটির দিন করা হতো। তো আসলে সেই দিনগুলো খুবই মিস করি। এখন খাবারের মেনু ভালো, বাসায় মানুষ কম, তবে আগের মতো সেই আনন্দটা আর নাই। আসলে ভালো লাগে না বন্ধুরা, সবার সাথে একসঙ্গে মিলেমিশে খাওয়ার মজাটাই আলাদা। তো যাই হোক, এই খিচুড়ি করতে যে আজ স্মৃতিগুলো আমার মনে পড়লো। সত্যি দিনটা ছিল খুবই মেমোরেবল, সময়টাও ছিল সাংঘাতিক ভালো। আর খিচুড়ি এটা তো ভীষণ একটা মুখরোচক খাবার। এটা যেভাবেই আপনি রান্না করেন না কেন, খেতে হবে সেই স্বাদ। আসলে বন্ধুরা, খিচুড়ি বিভিন্নভাবে করা যায়। ভুনা খিচুড়ি মাংস দিয়ে, আবার সবজি খিচুড়ি, আবার 2-3 পদের ডাউল দিয়ে, এ ধরনের শখের খিচুড়ি। তো বন্ধুরা, আমি আজ খুব ইজিভাবেই খিচুড়িটা করছি। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। দেখতেই পাচ্ছেন ডিমগুলা আমি সুন্দরভাবে ফাটিয়ে নিচ্ছি। এখানে আর কিছুই দেব না, দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা দিয়ে আমি সুন্দরভাবে গুলিয়ে এক এক করে আমি অমলেটটা তৈরি করব, একদম পাতলা করে। আসলে বন্ধুরা, ভাই বোনরা যখন থাকতো তখন আমি সত্যি বেশ বিব্রতকর অবস্থায় পড়ে যেতাম। ওদেরকে কি খেতে দেবো, কি খেলে ওরা খুশি হবে, এজন্য আমি এভাবেই ডিমের অমলেটটা করতাম। 7-8 খণ্ড করে 2-3টা ডিম দিয়ে এক একটা করে এভাবে উঠাতাম। দেখতে বেশ বড় হতো, দেখে ওরাও খুশি হতো এবং আমারও ভীষণ ভালো লাগতো। আমরা সবাই মিলে খিচুড়িটাকে এনজয় করতাম, আর খুবই ভালো লাগতো। আসলে বন্ধুরা, এখন আর তেমন কোনো জমজমাট মুখরিত পরিবেশ বাসায় নাই। সবাই এখন কর্মব্যস্ত, সবাই যার যার কাজে নিয়োজিত। তবে যখন আসে তখনই বলে, আপু খিচুড়ি করেন। আসলে আমারও আর খিচুড়ি করতে মনে চায় না। তো আজ বৃষ্টির দিন মেয়ের আবদারে খিচুড়িটা করলাম। করতে যে এই সুন্দর স্মৃতিগুলো বেশ নড়াচড়া করে উঠলো, এজন্য একটু শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখন ডিমটা কতটা সুন্দর করে অমলেট করছি। আপনারাও চাইলে এভাবে করতে পারেন। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন কতটা ইজিভাবে আমি আজ খিচুড়িটা করেছি, আপনাদের সুবিধা হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খিচুড়িটা আমার প্রায় শেষের পথে। এখন আমি একটু নেড়ে চেড়ে ভালো মতো, এখনও একটু রস রস আছে, এজন্য এখানে অ্যাড করব ঘি। আর ঘিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে শখের খিচুড়িতে যদি ঘি না হয় তাহলে শাহি শাহি ভাব আসবে না, এবং ঘি দিলে খিচুড়ির ফ্লেভারটা আসলে হয় অন্য রকম, খুবই সুন্দর হয় খেতে। তো আপনারা হাতের কাছে থাকলে অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে একটু লাইক শেয়ার টেয়ার দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পেজ ফলো দিতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি প্রায় দেওয়া হয়। তো দেখুন লুকটা কতটা সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।